হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের সঙ্গে চলে এসেছি একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো দেখো এদিকে ভাত আর মাছ ভাজা করছি। সুনুর বাবা আর মা যাবে দিদি বাড়িতে বেড়াতে। ওরা 10:30টায় ট্রেনটা ধরবে, তো তার জন্য একটু ভাত বসিয়ে দিলাম। সকালে মা বললো যে কটা ভাত খেয়ে যাবে, বেশি কিছু করবো, শুধু মাছের ঝোল করবো। কালকে তরকারি আছে, সেগুলো আমি তোমাদের দাদাভাই খেয়ে নেবো। মাকে মাছের ঝোল আর আলু সিদ্ধ বেগুন সিদ্ধ সব দিয়েছি, ওই দিয়ে খেয়ে যাবে মা। দেখি শুনু তো সকালবেলা খেতেই চায় না, দেখি কি করে। দুকামুর হয়তো খাইয়ে দেবো। ও যাচ্ছে পরীক্ষা ছুটি, তো কোথাও যেতে পারলো না, বললো পিসি বাড়িতে যাবে। মানে ওর ঠাকুমাকে দিতে যাচ্ছে। ওর ঠাকুমা অনেকদিন যায় না, প্রায় 1 বছরের মতো যায় না। তাই দিদিও বলছিল এসে থাকার কথা, তার জন্য যাবে, গিয়ে কয়দিন থেকে আসুক মাও। তো ঠাকুমাকে দিতে যাচ্ছে, তার জন্য ও বললো তাহলে আমিও যাই। তা আজকে যাবে বা কালকে চলে আসবে, আমি আবার চলে যাবো ওই বাড়িতে। তো বলেছিলাম যে বোনকে পাঠিয়ে দিতে, মানে কাকার মেয়েকে, তাহলে একা একা থাকবো বাড়িতে। তা বাবা বললো যে তোর আর একা একা থাকতে হবে না, মানে তুই চলে আয় এখানে। আবার আমাদের ওই বাড়িতে আবার কাজ হচ্ছে, তোমার বাড়ি করছে, ঘর করছে। তো সেই উঁচু নিচু জায়গা, তারপরে যদি পড়ে টরে যায় আবার অসুবিধা। তার জন্য তাই বাবা বললো যে মানে বালি ফেলে দিয়েছে, তো তার জন্য বললো কোনো অসুবিধা হবে না, তুই চলে আয়, একা একা রাত্রিবেলা থাকতে হবে না। ওদেরকে কি রান্না ঠান্না করে নিই, ওরা বেরিয়ে গেলে তারপরে আমিও যাবো ওই বাড়িতে। ঠিক আছে, দেখতে থাকো। একদিন থাকবে, তার জন্য শোনো জামা কাপড়গুলো গুছিয়ে দিলাম। আর শীতকাল, এখন তো একটু সোয়েটার প্যান্ট এগুলো একটু বেশি হয়। টাটা দে, রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। এদিকে আয়, সাবধানে থাকবে। সাবধানে থাকবে। কেন? ও চলে বিকালে এসে পার্কে। হ্যাঁ যাবে, বাড়িতে পড়বে কি? বাড়িতে কেমন বাজে ছেলে তাহলে বলো। সাবধানে যাবে, সাইকেলে না, আম্মা টোটোতে যাবে, তুই বাবা সাইকেলে যাও। দিদি সাবধানে যেও, শুধু সাবধানে উঠবি টেনে। ওরা বেরিয়ে গেল, আমি ভাত টাত খেয়ে বাসন টাসন মেজে স্নান করে সব গুছিয়ে ঠুচিয়ে তারপরে চলে এসেছি এই বাড়িতে। তো তোমাদেরকে আগেই বললাম যে আমি এই বাড়িতে আসবো। তো দেখো বোন হেম করছিল, তাই আমি এবার একটু ভিডিও করলাম। এই যে এদিকে ফোন দেখছে আর হেম করছে বসে বসে। তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ির কাজ হচ্ছে, তো তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবে পিলারগুলো হচ্ছে, এখনও গাঁথনি টাতনি কিছুই হয়নি। পিলারগুলো করছে, পিলার করে সিঁড়ি করবে, করে নিয়ে তারপরে ছাদ ঢালাই দেবে আগে, তারপরে তোমার পরে গাঁথবে ওগুলো। তো দেখো যতদিন না বাড়ি কমপ্লিট হবে দেখবে কীরকম একটা লাগে, বাড়ি ঘরের অবস্থাই কেমন হয়ে থাকে। এ বাড়িতে ভালো ঠান্ডা লাগছে, ওই বাড়িতে অতটা ঠান্ডা বোঝা যায় না। এদিকে সব গাছপালা না, ওদিকটা বাজার আছে, মিস্ত্রিরা কাজ করছে এখন। আর ওদিকে বাবা খাচ্ছে। আর দেখেছো কত বেলা, আমাদের এরকম বেলা করেই খাওয়া হয় এই বাড়িতে। বাবারা সব দোকান থেকে আসলো, বাবা ভাই, তারপরে এখন খাওয়া দাওয়া করছে, স্নান টান করে। এই যে আমাদের ভঙ্গি মাসি, আমি ঘুরতে যাবে, গঙ্গার ধারে ঘুরতে যাবে। এদিকে কাজ হচ্ছে, এইগুলো পিলারগুলো হচ্ছে, আর ওখানটায় সিঁড়ি হবে, ওখানটায় সিঁড়ির দিকে গেটের সেটা করছে। একেবারে চলে এসেছি রাতে। তো মাকে বলেছিলাম একটু খিচুড়ি করতে, অনেক দিন ধরে না খিচুড়ি খেতে ইচ্ছা করছিল। বাড়িতে না নিজে রান্না করে নিজে খেতে না ইচ্ছা করে না, তাই এই বাড়িতে এসেছিলাম। তাই মাকে বলেছিলাম একটু খিচুড়ি করতে। মা আবার মুসুরির ডালের তোমার পেঁয়াজ দিয়ে খিচুড়ি করেছিল, পাতলা পাতলা খিচুড়ি করতে বলেছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল খিচুড়িটা। কি বলবো বন্ধুরা, খিচুড়ি আর ডিমের মামলেট, মানে রাতে একবারে শীতের রাতে জমে গিয়েছিল খাওয়াটা। অনেক দিন ধরে বলছিলাম যে খিচুড়ি খাবো, খিচুড়ি খাবো। তো দেখো বসে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য। এই যে আমি, বোন, আর এদিকে ভাইও আছে, ভাইয়েরটাও বেড়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।